মায়াপুরে এসে সনাতনীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সামনে জানালেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী জানান, মুখ্যমন্ত্রীর এই সফর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তিনি মূলত ইস্কনে এসে গোমাতার সেবা, যজ্ঞ এবং সনাতন ধর্মের সাধু সন্তদের সঙ্গে এক বৈঠকে অংশ নিতে এসেছেন। স্বভাবতই এখানে কোনো রাজনৈতিক বা দলীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি, তবে মানুষের প্রত্যাশা এবং সকলের একসঙ্গে মিলেমিশে কাজ করার ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানটি সনাতনীদের জন্য এক বড় আশ্বাসের জায়গা। তিনি বলেন, বর্তমানে যে শাসন চলছে তা সনাতনীদের শাসন, তাই সনাতনীদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। গোরক্ষা ও গোবংশের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে শ্রুতি শেখর গোস্বামী বলেন, 14 বছরের নিচে কোনো গোবংশকে কোনোভাবেই হত্যা করা যাবে না। এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মহাপ্রভুর লীলাভূমিতে আনন্দে আপ্লুত ভক্তরা। মুখ্যমন্ত্রী হওয়ার পর মহাপ্রভুর এই পবিত্র লীলাভূমিতে এসে তিনি যে আশীর্বাদ গ্রহণ করলেন তাতে বিশেষ করে গৌড়ীয়, বৈষ্ণব ও সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দিত। ধরুন, এসছেন তো উনি সাংগঠনিক বা রাজনৈতিক ক্ষেত্রে নয়, এই উদ্দেশ্যে আসেননি। এসছেন ইসকনের গোমাতার সেবা, যজ্ঞ এবং সন্তদের সঙ্গে বৈঠকে করতে, অংশগ্রহণ করতে এসছেন। তো সেই জায়গা থেকে রাজনৈতিক কথাবার্তা বা সাংগঠনিক কথাবার্তা ভেবে কিছু হয়নি। বললেন যে আপনারা মানুষের অনেক প্রত্যাশা, আপনারা সবাই মিলে একসঙ্গে মানুষের জন্য কাজ করুন, এই বার্তাই উনি দিলেন। আজকে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কোনো আলোচনা হয় না। আজকের এই বিশেষ দিনে এই গোমাতা পুজোর কি কোনো আলাদা কোনো কিছু বার্তা থাকছে আজকের এই বিশেষ দিনে এই অনুষ্ঠানটা করার পিছনে? এটা আমাদের সনাতনীদের আশ্বস্ত করলেন যে এখন যে চলছে, শাসন চলছে, সেটা সনাতনীদের শাসন এবং সনাতনীদের ভয় পাওয়ার আর কোনো জায়গা নেই। গোরক্ষা নিয়ে কিছু বললেন? গোরক্ষা নিয়ে বলেইছেন যে আজকের সমস্ত 14 বছরের নিচে কোনো গোবংশকে হত্যা করা যাবে না। 14 বছরের নিচে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুরে আসলেন এবং এই যে এই অনুষ্ঠানে যোগ দিলেন, আপনারা কতটা আশাবাদী ছিলেন এবং কি বুঝলেন? আমাদের খুব আনন্দ যে আমাদের মহাপ্রভুর লীলাস্থলী এই বিধানসভায় তিনি এসছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। এতে সনাতনীরা, গৌড়ীয়, বৈষ্ণবেরা বিশেষ করে খুব আনন্দিত যে মহাপ্রভুর আশীর্বাদ নিতে তিনি নবদ্বীপ মায়াপুরে এসছেন।